আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা আপনাদেরকে ঠকাতে চাইনি পিসি। আসলে আসলে আমরা আপনাদেরকে সত্যিটা বলতাম, কিন্তু ও সাহস কি করে হলো আমার ভাইয়ের গায়ে হাত দেওয়া? ভাইরা আমি তো কুস্তি শিখতে গেছি, তাই বলে এইভাবে মারবে? ছোট সাহেব আপনি শান্ত হন। আমি শান্ত হয়ে থাকতে পারছি না কুসুম। আমার ভাইয়ের গায়ে হাত তুলবে আর আমি শান্ত হয়ে বসে থাকবো? ইম্পসিবল। আমাকে তো চেনে না, ও গায়ের জোর দেখাচ্ছে না, আমিও দেখাবো। আমি ছাড়বো না ওকে। ভাইদা ভাইদা, আমি আমার দাদা ভাইয়ের হয়ে আপনার থেকে ক্ষমা চাইছি। আই এম সরি ভাইদা। সরি? সরি না? তুমি দেখেছো দেখেছো আমার ভাইয়ের কি অবস্থা করেছে? ভাইদা আমার দোষেই তো আমার এই অবস্থা। আমরা তো এসেছিলাম অনুশ্রীর পরিবারের মন জিততে, তাহলে যেটা করার দরকার আমাদের সেটাই করতে হবে। আর আমি অনুশ্রীর জন্য এই পৃথিবীতে যে কোনো দুঃখ সহ্য করতে পারি। ঈশান এতটা ভালোবাসে অনুশ্রীকে যে ওর জন্য এত কষ্ট হাসি মুখেও সহ্য করছে। আর তো কয়েকদিনের ব্যাপার, তারপর অনুশ্রীর বাবা ভাই যখন রাজি হয়ে যাবে না, তখন দেখবে এ বাড়িতে আমার দিমাগ। ঈশান গাঙ্গুলি হবে রায় চৌধুরী বাড়ির যুবরাজ। পিসি পিসি, আমরা আপনাদেরকে ঠকাতে চাইনি পিসি। আসলে আসলে আমরা আপনাদেরকে সত্যিটা বলতাম, কিন্তু বলিনি, কারণ আমরা আপনাদের মন জয় করতে চেয়েছিলাম। তারপর আপনাদেরকে আমরা সবটা জানাতাম পিসি। আপনি আমাদের কথাটা একবার শুনুন, তারপর আমাদেরকে যা শাস্তি দেবেন আমরা সেটা মাথা পেতে নেব পিসি। আসলে আমরা আপনাদের কাছে সত্যিটা আড়াল করেছিলাম, কারণ আমরা আপনাদের মন জয় করতে চেয়েছিলাম পিসি। তারপর আমি আপনাদেরকে সবটা জানাতাম। আমি জানি যে যেটা আমরা করেছি সেটা অন্যায়, অনেক বড় অন্যায়, কিন্তু ঈশান সাহেব আর অনুশ্রী একে অপরকে ভালোবাসে, ওরা একসাথে থাকতে চায় পিসি। আপনি আমার দিকটা বুঝতে পারছেন তো? এই কি বলছিলে বলো তো সেই থেকে? আপনি আমার কথা কিছু শুনতে পাননি? আরে না, কিচ্ছু শুনতে পাইনি, ঠান্ডায় তো কান বন্ধ হয়ে গেছে। যাই হোক, বলো তো এবার কি বলছিলে? কি আমি বলছিলাম পিসি, আপনার তো ঠান্ডা লেগেছে, একটু গরম জল করে দিন, আপনি আরাম পাবেন। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে এসো তো। হ্যাঁ, আর রাজা, তোমাকে দাদা জমিতে ডেকে পাঠিয়েছেন, ওখানেই তোমার জন্য অপেক্ষা করছেন, তাড়াতাড়ি যাও। হ্যাঁ এই তো যাচ্ছি। শোনো, দাদা আবার অপেক্ষা করা পছন্দ করেন না, যাও তাড়াতাড়ি যাও। দেখি আরে ভাইদা ভাগ্যিস পিসির ঠান্ডা লেগেছিল, নাহলে আমার জামাই হওয়ার স্বপ্নটাই মাঠে মারা যেত। আস্তে আস্তে